হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা একটা স্টক নিয়ে আলোচনা করব। সেই স্টকটার কোম্পানির কিন্তু ডেথ জিরো, মানে ধার নেই কোনো কোম্পানির উপরে। তাছাড়াও সেই কোম্পানিটা ফিউচারে একটা বড় পার্সেন্টেজ রিটার্ন দিতে চলেছে। তাছাড়াও পেছনে আপনি যদি রিটার্ন দেখেন, পেছনে রিটার্ন খুব একটা ভালো পার্সেন্টেজ রিটার্ন দিয়েছে। তো এখন কোম্পানিটা অনেকটাই কারেকশন হয়েছে, কারেকশন হওয়ার পরে নিচে এসেছে, নিচে এসে এখন একটা নতুন একটা ভালো মুভিং অ্যাভারেজের কাছে এসে একটা বড় গ্রিন ক্যান্ডেল দেখিয়েছে। তো এই কোম্পানিটাতে আপনি যদি 1 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার মিনিমাম 15 থেকে 16% কাছাকাছি রিটার্ন আপনি পেয়ে যাবেন, যেটা কিন্তু ব্যাংক, পোস্ট অফিস বা কোনো ফাইন্যান্স কোম্পানি দিতে পারে না। ঠিক আছে, তো চলুন। সবাইকে নমস্কার জানাই, আমি সমীরণ। আর এরকম স্টক মার্কেট রিলেটেড নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডের বেল আইকনটি প্রেস করে দিন। চলুন তাহলে, স্টকটার নাম হলো যে আইটিসি। এখানে দেখুন আমি আইটিসি ডেলি চার্ট ওপেন করেছি, আর এইখানে একটা ভালো প্যাটার্ন আপনাদের মার্ক করে দেখাচ্ছি। এইখানে দেখুন একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে। পতাকা এইদিকে বেরিয়েছে আর একটা ডান্ডু এইখানে লাগিয়ে দিলে ফ্ল্যাগ প্যাটার্ন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ফ্ল্যাগ প্যাটার্নটা অনেকবার কিন্তু আইটিসির জন্য রিপিটেড হয়েছে হিস্ট্রি। এইখানে দেখুন 2022 সালেও ফ্ল্যাগ প্যাটার্ন হয়েছিল, তারপরে এইখানে 2023 সালেও ফ্ল্যাগ প্যাটার্ন হয়েছিল। এখানে বারবার 2-3 বার দেখিয়েছে। তো এখনও একটা ভালো জায়গাতে স্টকটা আছে, তো আপনারা এখন খুব কম প্রাইসে বাইং করতে পারেন। এই স্টকটা আপনারা লংয়ের জন্য কিন্তু হোল্ড করবেন, কমসে কম 1 বছর টাইম দিতে হবে এই স্টকটার মধ্যে। আপনাদের এখানে এন্ট্রি প্রাইস হবে 100 মুভিং অ্যাভারেজের কাছে 440-এ আপনাদের এন্ট্রি হবে। স্টপ লস থাকবে আপনাদের 420-তে, 20 পয়েন্টের স্টপ লস নিয়ে আপনারা এখানে লং একটু ট্রেড হোল্ড করতে পারেন। প্রথমে আপনারা এখানে 440-এ বাই করলে প্রথম টার্গেট রাখবেন 500, 500-র পরে টার্গেট রাখবেন 550। ঠিক আছে, এতটুকুনি আপনারা টার্গেট রাখুন। তো চলুন একবার ফান্ডামেন্টালটা একবার দেখে নিচ্ছি। আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে কোম্পানির ডেথ নেই, জিরো। তাছাড়া দেখুন পিইটা একবার দেখে নেবেন। ইন্ডাস্ট্রি পি দেখুন 23.2, আর আমাদের স্টক পি হয়েছে 26.7, মানে ওভার ভ্যালুড পি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই এই কোম্পানির দিক থেকে, পি এতটাও বেশি নয়। চলুন একবার পিএনএলটা দেখে নেব যে কোম্পানি কী করছে না করছে। এখানে দেখুন 2023 সালে, এখানে দেখুন 2022 সালে 15,503 নেট প্রফিট হয়েছিল কোটি টাকা। 2023 সালে হলো 19,477 কোটি টাকা। 2024-এর কোয়ার্টারলি রেজাল্টে 20,803 টাকা, মানে অনেকটাই কিন্তু এখানে বেশি দেখাচ্ছে, মানে পরপর কিন্তু কোম্পানির প্রফিট বাড়ছে। এখানে দেখুন কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ আর স্টক CAGR, ঠিক আছে, এই দুটোর মধ্যে কম্প্যারিজন করুন। আর একটা দেখবেন রিটার্ন টু ইকুইটি। এইখানে দেখুন কোম্পানির প্রফিট গ্রোথ 10 ইয়ারে 10% বেড়েছে, এখানে CRGA 7% বেড়েছে। কোম্পানি 5 বছরে এখানে 12%, এখানে 7%, এখানে 3 বছরে 7%, এখানে 3 বছরে 27%। এখানে প্রাইসটা অনেকটাই বেড়ে গেছে তুলনামূলক অনুযায়ী প্রফিটের থেকে। এখন কারেন্টলি বছরে 10% এখানে CAGR, আর এখানে কোয়ার্টারলি রেজাল্টে এখানে কোম্পানির প্রফিট গ্রোথ 12%, ঠিকই আছে। এটা এখানে ভালো একটা PNL দেখলাম আইটিসির। এইখানে ব্যালেন্স শিট দেখুন, ব্যালেন্স শিট কিন্তু টোটাল অ্যাসেট, টোটাল লাইবিলিটি কন্টিনিউ কিন্তু একটা ভালো পার্সেন্টেজে গ্রোথ করছে। ঠিক আছে, স্টকটাতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আমি বলছি বলে ইনভেস্টমেন্ট করবেন না, নিজেরা আগে অ্যানালাইসিস করে ইনভেস্টমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন।